তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 5টা আননোন ফ্যাক্টস ডিসকাস করব। তার মধ্যে নাম্বার ওয়ান ফ্যাক্টটা হচ্ছে আমরা প্রত্যেকে ক্রোম ব্রাউজার ইউজ করেছি, অপেরা মিনি, বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করেছি, আজ মজিলা ফায়ারফক্স ইউজ করেছি, রাইট বন্ধুরা? এই মজিলা ফায়ারফক্সের যে লোগোটা এখানে মেনশন করা আছে ফক্স, বাট এটা অ্যাকচুয়ালি একটা নেম ফক্স, বাট ফায়ারফক্সের লোগোতে দেখবেন যে লোগোটা আছে ওটাতে অ্যাকচুয়ালি রেড পান্ডার ছবি দেওয়া আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেড পান্ডা, নট ফক্স। এটা জাস্ট মজিলা ফায়ারফক্সের একটা নাম, বাট লোগোতে অরিজিনালি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা রেড পান্ডা। নাম্বার 2, বন্ধুরা আমরা আমাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাক, যা কিছু থাক, সব কিছুর জন্য আমরা প্রথমে কোথায় যাই? গুগলে। এই গুগলে কত সার্চ হয় জানেন? প্রতি মিনিটে গুগলে প্রতিদিন সার্চ হয় প্রতি মিনিটে মোর দ্যান 3.8 মিলিয়ন। যদিও গুগল এর এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলেনি, বাট একটা রিসার্চে পাওয়া গেছে যে মোর দ্যান 3.8 মিলিয়ন সার্চ হয় শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিনে। আর পার আওয়ার কত হয়? পার আওয়ার হয় মোর দ্যান 228 মিলিয়ন। পার আওয়ার হয় 228 মিলিয়ন সার্চেস। আর পার ডে হয়, শুনলে আপনি চমকে যাবেন, পার ডে হয় 5.6 বিলিয়ন সার্চেরও বেশি। 5.6 বিলিয়ন সার্চেরও বেশি হয় গুগল সার্চ ইঞ্জিনে। অ্যান্ড আর যদি বলি এক বছরে সার্চ হয় মোর দ্যান 2 ট্রিলিয়ন। সাথে সাথে নাম্বার 3, বন্ধুরা আজকের মার্কেটে অ্যাপেল হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট ব্র্যান্ড এভরিওয়্যার। বাট আপনি কি জানেন যে এই যে অ্যাপেল ব্র্যান্ড, এই যে অ্যাপেলের যে অ্যাপেলের লোগোটা মেনলি ডিজাইন করা হয়ে গেছিলো একটা অ্যাপেল ফ্লিপ ফোনের মতো, ফ্লিপ ফোনের জন্য। অ্যাপেল ফোনটা এই যে যেখান থেকে কাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ফ্লিপ ফোনের জন্য ডিজাইন করা হয়েছিল। পরে যখন এই ফোনটা বন্ধ করা হয় যখন ফোনটাকে, তখন মনে হয় পুরো একটা অ্যাপেল সাইজের লোগো, অ্যাপেলের মতো। তাই পরবর্তীকালে কি হয়, এই অ্যাপেল লোগোটা, এই অ্যাপেল সাইজটাকেই অ্যাপেলের লোগো হিসেবে এটাকে ইউজ করা হয়। সেই থেকেই অ্যাপেলের লোগো হয়ে যায় এই সাইনটা। আপনি পাশে দেখতেই পাচ্ছেন ইমেজটা, যে একটা ফ্লিপ ফোনের জন্য অ্যাপেলটাকে ডিজাইন করা হয়েছিল। তো সেখান থেকেই পরবর্তীকালে এই অ্যাপেলের লোগোটা চলে আসে, এবং যেটা আজকে মার্কেটে ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড। নাম্বার ফোর হচ্ছে যে বন্ধুরা আমরা জানি যে নোকিয়া এমন একটা ব্র্যান্ড, যে নোকিয়া ব্র্যান্ডকে আমরা কি কারণে চিনি? নোকিয়া ব্র্যান্ড হচ্ছে মোবাইল ফোনের জন্য পপুলার। হয়তো ছিল একটা সময়, এখন হয়তো কমে গেছে, বাট নোকিয়া এমন একটা ব্র্যান্ড বললেই সবাই বুঝবে কি মোবাইল ফোনের জন্য ইটস পপুলার। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই, নোকিয়া ফোনটা মোবাইল ফোন সেল করার আগে যে জিনিস সেল করতো সে তার মধ্যে ছিল টয়লেট পেপার, টায়ার্স, কম্পিউটার্স এবং আদার্স ইলেকট্রনিক গ্যাজেটস। বলা হয় নোকিয়া এমন একটা ব্র্যান্ড যে সব কিছু ধরনের জিনিসই সেল করতো। বাট পরবর্তীকালে মোবাইল সেল করার পরেই নোকিয়া ব্র্যান্ডকে আমরা চিনি এখনো। সো এই ছিল নাম্বার 4। এর সাথে সাথে এসে গেছি নাম্বার 5 এবং আজকের লাস্ট। এবং এই যে ইনফরমেশনটা শুনলে আপনি হয়তো বা শকড হয়ে যাবেন। যে ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে, আপনি কি জানেন যে ওয়ার্ল্ডে আমাদের যে কারেন্সি সেটা মোর দ্যান 90% হচ্ছে ডিজিটাল, অনলি 8% হচ্ছে ফিজিক্যাল মানি। মানে আমরা যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো অনলাইন ট্রানজাকশান, সেগুলো কি সব অনলাইন হচ্ছে। তো মোর দ্যান 90% হচ্ছে ডিজিটাল কারেন্সি ওয়ার্ল্ডে, আর 8% হচ্ছে মাত্র ফিজিক্যাল কারেন্সি। তো বন্ধুরা এই ছিল টোটাল আজকের 5টা আননোন ফ্যাক্টস টেকনোলজি নিয়ে। যদি আপনি জেনে না থাকেন তাহলে আজকে জেনে গেলেন, এবং আই হোপ কি এই ভিডিওটি একটু হলেও আপনাকে ইনফরমেশন দিতে পেরেছে। সো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এই টাইপের ভিডিও পেতে। সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। থ্যাঙ্কস অ্যান্ড বাই ফর নাও।